কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি, কারণ আজ থেকে শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত কলোরাডো ট্রিপ সিরিজ। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমেরিকার অন্যতম সুন্দর স্টেট কলোরাডো ঘুরে দেখার। অবশেষে সেই স্বপ্নটা এবার সত্যি হলো। এই পুরো সিরিজে আমি শুধু সুন্দর সুন্দর জায়গা দেখাবো না, পাশাপাশি থাকবে ট্রাভেল টিপস, বাজেট, রুট, হোটেল, খাবার আর নিজের অভিজ্ঞতাও। সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তাই যদি তোমরা ভবিষ্যতে কলোরাডো ঘুরতে আসতে চাও, তাহলে এই সিরিজটা তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক আমাদের যাত্রা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম অ্যাটলান্টা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবারে কিন্তু আমরা যাচ্ছি মার্টা করে এয়ারপোর্টে। বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, এখানে মার্টা কিন্তু ডিরেক্টলি এয়ারপোর্টে নিয়ে যায় এবং সেটা বেশ কনভিনিয়েন্ট। এবং আমরা আমাদের গাড়িটা কিন্তু পার্ক করেছি মার্টার পার্কিং জোনে, যেখানে মাত্র $5 করে প্রত্যেক দিন পার্কিং ফিস দিতে হচ্ছে, আর শেডেড এবং অনেক সিকিউরড পার্কিং আমরা পেয়েছি। তাই সেখানেই আমাদের গাড়ি রেখে আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা ওয়েট করছি স্যান্ডি স্প্রিং মার্টাতে, কারণ আমরা যাব এয়ারপোর্টে। এইবারে আমরা মার্টা করেই যাচ্ছি। আমাদের গাড়ি অলরেডি আমরা পার্কিং জোনে পার্ক করে দিয়েছি, আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন আসবে, তারপরেই আমরা ডাইরেক্ট যাব এয়ারপোর্ট। তো আমরা সবাই ওয়েট করছি এখানে। এটা দেখো, শ্রেয়ান, শৈলেন্দ্র, সবাই আমরা ওয়েট করছি। তো $2.5 করে আমাদের টিকিট নিল। এই যে টিকিট, ওয়ান ওয়ে টিকিট, পার পারসন $2.5। আমরা $2.5 দিয়ে কাটলাম। চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো, সত্যি কথা বলতে গিয়ে এই অপশানটা আমাদের কাছে কিন্তু অনেক সুবিধাজনক মনে হয়েছে, কারণ এয়ারপোর্ট পর্যন্ত নিজে ড্রাইভ করার ঝামেলাও নেই, আবার ফিরে এসেও ক্লান্ত অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ি চালাতেও হবে না। কারণ এই আমাদের কামিংয়ের সাইড থেকে এয়ারপোর্ট যেতে কিন্তু অনেকটা সময় লাগে, আর ট্রাফিকও থাকে রাস্তায়। তাই জন্য আমরা এই ঝামেলাটা এড়াবার জন্যই আমরা এই রুটটাকে নিয়েছি। আরও অনেক রকমের অপশানস আছে, যেমন এখানে উবার পাওয়া যায়, তার সাথে অনেক সময় অনেক বন্ধুবান্ধবেরাও এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দেয়, আবার পিক আপ করে যখন ফিরে আসা হয়। কারণ আমরা ওই অপশানসগুলো সবই ট্রাই করেছি। তো এই মার্টার অপশানটা আমাদের সবথেকে কনভিনিয়েন্ট লাগে। এর আগেও বহুবার আমরা এরকমভাবেই গেছি, তাই জন্য এই বছরও এই অপশানটা ট্রাই করলাম। আমরা অলরেডি অ্যাটলান্টা এয়ারপোর্ট চলে এসেছি, এবং দেখো এত সুন্দরভাবে অ্যাটলান্টা এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে। যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, তাই জন্য সেই থিমেই পুরো অ্যাটলান্টা এয়ারপোর্ট সেজে উঠেছে এবং অসাধারণ লাগছিল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে চেক ইন ব্যাগেজ জমা দেওয়া, আর তারপরে সিকিউরিটি চেক ইন করা। তাই জন্য শৈলেন্দ্র, দেখতেই পাচ্ছ, এখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নিচ্ছে এবং চেক ইন ব্যাগেজের ট্যাগও আমরা কালেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা সরাসরি ব্যাগগুলোকে জমা দিয়ে চলে যাব সিকিউরিটি চেক ইনের দিকে। আমাদের সমস্ত চেক ইনগুলো হয়ে গেছে, ব্যাগের চেক ইন হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ফ্লাইটের বোর্ডিংয়ের দিকে। তো চলো সেইখানে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করবো। আমরা এখন কী কিনলাম শ্রেয়া? কী কিনলি তুই? What was the store name again? দিস ইজ এ নুডলস, Yeah, noodles and sesame chicken. অ্যান্ড সেসেমি চিকেন। আর আমাদের জন্য আমরা নুডলস নিয়েছি, আর তার সাথে মাশরুম চিকেন নিয়েছি। তো এটাই আর কি লাঞ্চের জন্য নিয়ে নিলাম, এটাই খাবো আর কি। শ্রেয়ান, টেস্টি। প্রাইসটা একটু ডিফারেন্ট, প্রাইসটা এখানে অনেক বেশি আর কি, বাট ঠিক আছে। সো আমরা ডেনভার যাচ্ছি ডেল্টা এয়ারলাইন্সে। ডেল্টা এয়ারলাইন্সের অলওয়েজ আমাদের অভিজ্ঞতা ভীষণই ভালো। এই ডোমেস্টিক এয়ারলাইন্সগুলোতে দেখো স্ক্রিনও থাকে, বেশ সময়টা দারুণভাবে কেটে যায়। কারণ অ্যাটলান্টা থেকে ডেনভার আমাদের পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি সময় লাগবে, আর তার মাঝে এরা স্ন্যাক্সও দেয়, ড্রিঙ্কস দেয়, অনেক কিছু ফেসিলিটিস দেয়। তাই জন্য ডেল্টা এয়ারলাইন্সে কিন্তু আমাদের অলওয়েজ কিন্তু ট্রাভেল করতে বেশ ভালো লাগে। আমরা পৌঁছে গেছি ডেনভারে, আর এখন এখানে বাজে হচ্ছে 3:30, কিন্তু অ্যাটলান্টায় বাজে 5:30। তো কতটা টাইম জোনের ডিফারেন্স। এখন
এখন যাচ্ছি ব্যাগেজ কাউন্টারের দিকে, ব্যাগেজ নেব আমরা। We are heading towards the baggage claim area. আমাদের হচ্ছে 10 নম্বরে আমরা আমাদের ব্যাগটা পাবো, তো সেই দিকে যাচ্ছি গিয়ে। এগুলো হচ্ছে সব অ্যালামো শাটেল, এগুলো আমাদেরকে নিয়ে যাবে আমাদের কার রেন্টালে। আমরা আলামতে পৌঁছে গেছি, এবার আমরা আমাদের গাড়িটা নেব। তো অনেকগুলো অপশনস আছে, দেখা যাক কোন গাড়িটা আমরা এখান থেকে তুলি। আউডি আছে দুটো, বিএমডাব্লিউ আছে, সো দেখা যাক কোনটা নেওয়া যায়। মাজদাও আছে অপশনে, বিকজ লাক্সারি কার আমাদের সিলেক্ট করা হয়েছিল, তো যে কোনো একটা গাড়ি তুলবো আমরা এখান থেকে। অবশেষে আমরা বেছে বেছে এই মাজদাটাই নিলাম, মাজদা এসইউভি অল হুইল ড্রাইভ। যেহেতু আমাদের নিজস্ব গাড়ি, যেটা আমরা অ্যাটলান্টায় সবসময় চালাই, সেটা মাজদা, তাই জন্য মাজদার সমস্ত ফিচার, ডিসপ্লে এবং কন্ট্রোল আমাদের ভীষণই পরিচিত, এবং এই ট্রিপে আমাদের প্রচুর ড্রাইভ করতে হবে, তাই জন্য এই মাজদাই চুজ করলাম, কারণ এটাতে আমরা খুবই স্বচ্ছন্দ বোধ করছি, কারণ এর সমস্ত ফিচারগুলো আমরা জানি। দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হোটেলেও। হোটেলটা কিন্তু ভারী সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে, বেশ খোলামেলা, একদম নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, একটা ছোট ফ্রিজও দিয়েছে। আর দাঁড়াও দেখাচ্ছি, এই ভিউটা দেখো, এত সুন্দর। দূরের ওই পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে, আর তার সাথে পুরো সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছে এখানেই যদি চেয়ার নিয়ে বসে থাকি, আমার বেশ খানিকটা সময় কিন্তু কেটে যাবে। এবং তার সাথে বাথরুম, সমস্ত কিছুই খুব ভালো। এদের নিজস্ব একটা নিচে রেস্টুরেন্টও আছে, যেখান থেকে আমরা চাইলে ডিনারও করতে পারি, অথবা সকালের ব্রেকফাস্টও করতে পারি। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু খুব সুন্দর একটা হোটেল। এই হোটেলের ইনফরমেশনসটা তোমাদের আমি একটা ছোট ব্লগের মাধ্যমে শেয়ার করব, পুরো হোটেলের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি কখনো আসো ঘুরতে কলোরাডো, তোমরা এই হোটেলটা কিন্তু অপশানে রাখতে পারো। এই হোটেলটা ওয়েস্টমিনস্টারে অবস্থিত, যেখান থেকে রকি মাউন্টেন খুবই কাছে। আজ তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দুর্দান্ত আরও একটা ব্লগে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমার চ্যানেলটা কিন্তু দেখতে থাকো। চাইলে তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও ফলো করতে পারো, দারুণ দারুণ বেশ কিছু আপডেটস তোমরা ওখানে পাবে। আর আমার আজকের এই ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।